আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে স্ত্রীকে স্বামীর অর্ধেক বলে বর্ণনা করা হয়েছে, তাই তাকে অর্ধাঙ্গিনীও বলা হয়। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় স্ত্রীর ভাগ্য স্বামীর ভাগ্যে বড় প্রভাব ফেলে। এই কারণেই বিয়ের পর প্রতিটি মানুষের জীবন বদলে যায়। এটাও বিশ্বাস করা হয় যে একজন পতিব্রতা স্ত্রী যদি চায় তবে তিনি তার স্বামীর দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে দূর করতে পারেন। তাই একজন ব্যক্তির ভাগ্য তার পাশে না থাকলে তার স্ত্রীর কি করা উচিত সে সম্পর্কে আমরা আপনাকে বলতে যাচ্ছি। যদি লাখো চেষ্টা করেও সাফল্য না পান, তাহলে জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে। স্ত্রীরা যদি সেই প্রতিকারগুলি রোজ করেন তাহলে কিছু দিনের মধ্যেই স্বামীর ভাগ্য উজ্জ্বল হতে শুরু করে। তাহলে আসুন জেনে নেই সেই প্রতিকারগুলো সম্পর্কে। 1. স্বামীর উন্নতির জন্য স্ত্রীদের প্রতিদিন সকালে স্নান করার পর কিছু না খেয়ে তুলসী পূজা করা উচিত। জল ও ফুল নিবেদনের পর স্বামীর সমস্যা দূর করার জন্য তুলসী মাতার কাছে প্রার্থনা করতে হবে। তারপরে প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি সরিষার তেলের বা দেশি ঘির প্রদীপ জ্বালাতে হবে। এর ফলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন হয় এবং স্বামীর দুর্ভাগ্য দূর হয়ে যায়। 2. আপনার স্বামী যদি চাকরি বা ব্যবসায় ক্ষতির মুখে পড়েন তাহলে 3টি নিম পাতা হাতে নিয়ে আপনার পারিবারিক ইষ্টদেবতার নাম 108 বার উচ্চারণ করুন। এরপর ওই দেবতার বিগ্রহের পায়ে ওই নিম পাতা স্পর্শ করে স্বামীর জামার পকেটে রেখে দিন। এর ফলে তাঁর যাবতীয় আর্থিক সমস্যা কেটে যাবে। 3. স্ত্রীদের উচিত প্রতিদিন দেবী গৌরী অর্থাৎ মা পার্বতীর পূজা করা এবং তাকে সিঁদুর অর্পণ করা। যে মহিলারা দেবী গৌরীকে পূজা করেন এবং তাকে সিঁদুর অর্পণ করেন তারা সর্বদা সুখী হন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। বিশ্বাস অনুসারে প্রতিটি বিবাহিত মহিলার জন্য দেবী পার্বতীর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিদিন দেবী পার্বতীর পূজা করলে স্বামীর ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয় এবং তিনি ব্যবসায় আর্থিক লাভ করতে শুরু করেন। 4. বাড়ির মহিলারা যদি একটি শুকনো নারকেলের খোসা ছাড়িয়ে নিয়ে তাতে চিনি ভরে শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে রাখেন, এতে দাম্পত্য জীবনে সুখ আসে এবং প্রসন্ন হন দেবী লক্ষ্মী। সেই বাড়ির উন্নতি দিন দিন বাড়ে আর স্বামীর জীবনের প্রতিটি সমস্যা দূর হয়ে যায়। 5. ধর্মীয় বিশ্বাস অনুসারে বাড়ির মহিলাদের প্রতিদিন একটি তামার পাত্রে জল ভরে পুরো বাড়িতে ছিটিয়ে দেওয়া উচিত। এতে ঘরের পরিবেশ বিশুদ্ধ থাকে, কোনো ধরনের নেতিবাচক শক্তির উপস্থিতি থাকে না, যার ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়ে। এর সাথে সাথে মনে রাখতে হবে মহিলাদের স্নান না করে রান্নাঘরে যাওয়া উচিত নয়। এর ফলে স্বামীর জীবনে দুর্ভাগ্য দেখা দিতে থাকে। 6. আপনার স্বামী যদি ক্রমাগত অসুখ বিসুখে ভোগেন তাহলে শুক্রবারে কুল দেবতার ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর তাঁর মন্ত্র 108 বার জপ করুন ও ধ্যান করুন। এর ফলে স্বামীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাঁর সাফল্যের পথে বাধা কেটে যাবে। 7. স্বামী যদি কোনো কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তাহলে তার মন ভালো করার জন্য প্রতিদিন স্নানের পর মূল দরজার চৌকাঠে একটু জল ঢেলে দিন। সম্ভব হলে এই জলে একটু দুধ মিশিয়ে নিন। এর ফলে স্বামীর উপর থেকে সব কুনজর কেটে যাবে। 8. স্ত্রীদের রাতে কখনোই চুল খুলে শোয়া উচিত নয়। এর ফলে তাদের স্বামীর বড় ক্ষতি হয়ে যেতে পারে। পরিবারে নেগেটিভ এনার্জিও দানা বাঁধে, সংসারে অশান্তির পরিবেশ তৈরি হয় এবং সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেয়। 9. শাস্ত্র অনুযায়ী বিয়ের পর স্ত্রীকে সবসময় স্বামীর বাঁ পাশে ঘুমাতে হয়। কোনোভাবেই স্ত্রীকে ডান দিকে রেখে ঘুমানো উচিত নয়। যদি ঘুমানোর সময় স্বামীর ডান দিকে স্ত্রী থাকেন তাহলে সংসারে সুখ সমৃদ্ধি নষ্ট হয়। সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে হলে ঘুমানোর সময় অবশ্যই স্বামীকে ডান দিকে থাকতে হবে। এছাড়া সকলকেই ঘুমানোর সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। ঘরের দরজার দিকে পা রেখে ঘুমাতে নেই। উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয়।
সবথেকে ভালো হলো ঘরের দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো। এতে সংসারের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। 10. স্বামীর সম্পদ বৃদ্ধি করার জন্য স্ত্রীর উচিত কিছুটা আটার মণ্ড প্রতিদিন অথবা সপ্তাহে অন্তত 2-3 দিন গরুকে খাওয়ানো। তা না হলে মাসে একদিন কালো গরুকে সাদা জোয়ার খাওয়ানো অত্যন্ত উপকারী। 11. বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলার দ্বারা করা পূজা এবং উপবাসের ফল অবশ্যই তার স্বামী পায়, তাই প্রতিদিন পূজা করুন। সম্ভব হলে একাদশী ও পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ দিনে উপবাস রাখুন। 12. স্বামী স্ত্রীর সম্পর্কে প্রেম ধরে রাখতে কোনো বিবাহিতা মহিলা আপনার ঘরে এলে তাকে অবশ্যই কিছু খেতে দেবেন। পরিবারে সুখ ও শান্তি বজায় রাখতে রাতের বেলা এঁটো বাসন রান্নাঘরে ফেলে রাখবেন না, এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন। 13. বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য একটি নারকেলের উপর সিঁদুর লাগিয়ে একটি কাপড়ে বেঁধে মাতা লক্ষ্মীকে স্মরণ করুন। এরপর এই নারকেলটি আপনার কর্মস্থলে রাখুন। এতে চাকরি বা ব্যবসায় লাভবান হবেন, যার ফলে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। 14. বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ভগবান গণেশকে সিঁদুর অর্পণ করলে ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাই স্বামীর মনোবল ভেঙে পড়লে স্ত্রীর উচিত ভগবান গণেশকে সিঁদুর অর্পণ করা। এছাড়াও ভগবান গণেশকে সিঁদুর অর্পণ করলে পড়াশোনার প্রতি আগ্রহ জন্মায়, যার কারণে বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে। সেই সঙ্গে চাকরি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। যে শিশুর মন পড়াশোনায় নেই তাদের প্রতিদিন সকালে স্নানের পর ভগবান গণেশকে সিঁদুর অর্পণ করা উচিত। 15. বাড়ির মা বোনেদের উচিত ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অপরিচ্ছন্ন ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না, তাই ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখুন। জিনিসপত্র গুছিয়ে রাখলে বাড়ির সবার স্বাস্থ্য ভালো থাকবে। অকারণে বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন না, সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম শুরু করুন। স্বামী এবং বাড়ির গুরুজনদের সম্মান করুন। সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেবেন না, ভুল করেও ঝাড়ুতে পা রাখবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ, শান্তি ও উন্নতি আসে, ঘরে সমৃদ্ধিও আনে। এমতাবস্থায় বাড়ির মহিলাদের প্রতিদিন এই ব্যবস্থাগুলি করা উচিত, যাতে ঘরে শান্তি এবং সুখ থাকে এবং ঘরে উন্নতি হয়। বন্ধুরা, ঘরে সুখ এবং সমৃদ্ধি আনতে এবং দুর্ভাগ্য দূর করতে স্বামীরা স্ত্রীকে এই কথাগুলি ভুলেও বলবেন না। সংসারে অশান্তি হলেও কখনো স্ত্রীকে খারাপ কথা বলবেন না। স্ত্রীকে খারাপ কথা বলা হলে সেই সংসারে অভাব অনটন দেখা দেয়। যে স্বামী স্ত্রীকে অপমান করেন সেই ব্যক্তি ক্যারিয়ারে উন্নতি করতে পারেন না। টাকা এলেও সেই টাকা ধরে রাখতে পারবেন না। আপনি বাড়িতে আপনার স্ত্রী বা অন্য কোনো মহিলার সঙ্গে জোরে চেঁচিয়ে কথা বলবেন না। মনে রাখবেন, মহিলারা হলেন মা লক্ষ্মীর রূপ। তাই মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে লক্ষ্মী দেবী রুষ্ট হন। ভুলেও কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, এটি অত্যন্ত গর্হিত অপরাধ। যে ব্যক্তি এমন কাজ করে সে জীবনে কখনো উন্নতি করতে পারে না। কখনো কোনো বাইরের লোকের সামনে বা আত্মীয় বন্ধুদের সামনে স্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না। বাইরের লোকের সামনে নিজের স্ত্রীকে অপমান করলে আপনার ক্যারিয়ারে বড় ক্ষতি হয়ে যেতে পারে। যে ব্যক্তি এমন করে তাকে ঈশ্বরের ক্রোধের মুখে পড়তে হয়। যে সংসারে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক থাকে সেই সংসারে মা লক্ষ্মী অবস্থান করেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকলে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে সেই সংসারে। সেই সংসারে দারিদ্র্য মাথা তুলে দাঁড়াতে পারে না। স্ত্রীর প্রতি যত্নশীল ও শ্রদ্ধশীল হলেই সংসারে সুখ, ভালোবাসা ও সমৃদ্ধি বজায় থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওতে বলা নিয়মগুলি কি আপনি মেনে চলেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।